বলা হয় হরি অনন্ত, হরি কথা অনন্তা। যেমন শ্রী ভগবান অনন্ত, তদ্রূপ ভগবানের কথা তাও অনন্ত। এই কথা অনন্তদেব, অনন্তদেব তার রূপ কেমন না, তার অনন্ত মুখ, তাই তো? যার শরীর রূপ সজ্জায় ভগবান শয়ন করে থাকেন, সেই অনন্ত নাগ, তার অনন্ত ফনা অর্থাৎ অনন্ত মুখ। তিনি বলছেন সৃষ্টি যখন থেকে হয়েছে, তার জন্ম যখন থেকে হয়েছে, তখন থেকে আমি আমার প্রভু শ্রী ভগবানের গুণকীর্তন গাইছি। কোথা দিয়ে গায়? নিজের অনন্ত মুখ দিয়ে গাইছি। নিজের অনন্ত মুখ দিয়ে আমার জন্মের পর থেকে আমি ভগবানের গুণকীর্তন গাইছি, কিন্তু অনন্ত মুখ দিয়ে গেয়েও আজ পর্যন্ত আমি ভগবানের গুণকীর্তন গেয়ে শেষ করতে পারিনি। এতই অনন্ত এই হরি কথা। আর আমাদের সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ে ভাগবত কথা গান করে শেষ তো করা সম্ভব নয়, কিন্তু যে ভাগবতের কথা শ্রবণ করে সম্পূর্ণ ভাগবত শ্রবণের ফল লাভ করা যায়, তা হলো ভাগবত মাহাত্ম্য। ভাগবত মাহাত্ম্য, মহিমা। যে কোনো বস্তু জানার আগে কারোর সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন হবে, তার আগে আমরা কি করি না, তার সঙ্গে আলাপ পরিচয় করি, তাই তো? তো ভাগবতের বিভিন্ন ভগবানের চরিত্র, লীলা কথা, তার শ্রবণের পূর্বে এই ভাগবতের সঙ্গে পরিচয় করতে হবে আর ভাগবতের মহিমা জানতে হবে। দেখুন, সাধারণ কথা আমি বাস্তব জগতের সঙ্গে মিল রেখে বোঝাই। যখন কোনো বিবাহের সম্বন্ধ দেখা হয়, মায়েরা, যখন বিবাহের সম্বন্ধ দেখা হয়, তখন পরিবারের সমস্ত ব্যক্তি কি দেখেন? পরিবার কি দেখেন? যে পাত্র কেমন, আর পাত্রের পরিবার দেখে পাত্রী কেমন, দেখে কি না? না, প্রথমেই বিয়ে দিয়ে দেয় না। প্রথমে তার কথা শ্রবণ করে, পরিচয় জানে কেমন, তার গুণ শ্রবণ করে, মেয়ের গুণ শ্রবণ করে কি না? যে কি কি জানে, রান্না জানে কিনা, ঘরের বিভিন্ন কাজ জানে কিনা, ছেলেরও বিভিন্ন গুণ শ্রবণ করে। তারপরে গিয়ে যদি গুণ শ্রবণ করে পরিবার পক্ষ যদি মনে করেন যে বিবাহের যোগ্য, তবে বিবাহ হয়। তদ্রূপ ভাগবতে ভগবানের লীলা কথা, সম্পূর্ণ লীলা রয়েছে, কিন্তু তার আগে ভাগবত মাহাত্ম্য বর্ণিত রয়েছে ভাগবতে। অর্থাৎ প্রথমে ভগবান, ভগবান তো স্বয়ং সম্পূর্ণ ভগবান, তো ভাগবতের মহিমা আমাদের জানতে হবে। তো আপনারা সবাই একত্রিত হয়েছেন এবং ভগবানের কৃপায় আমাকে মাধ্যম করে এনেছে। যেমন বিবাহে যখন সম্বন্ধ দেখা হয়, তখন একজন ঘটক থাকে কি না, যে বিভিন্ন সম্বন্ধ এনে দেয়, পরিচয় করিয়ে দেয়, বিভিন্ন ছেলের গুণ বলে, মেয়ের গুণ জানিয়ে দেয়। তদ্রূপ এখানে ভগবান ঘটকের মাধ্যমে আমাকে এনেছে, ঘটক রূপে আমাকে এনেছে মাধ্যম করে ভগবানের কৃপায়। আর আপনারা কিসের জন্য এসেছেন? কোন উদ্দেশ্যে শুনতে এসেছেন? নিজের সঙ্গে ভগবানের সম্পর্ক জোড়ার জন্য। এবার কারুর সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য পূর্বে তার পরিচয় তো জানতে হবে। আমি আগামীকালও ভাগবত কথা শুনবো, আজও শুনবো, কিন্তু তার আগে ভাগবতের মহিমা আমাদের জানতে হবে।
এবার ঘটক রূপে এসেছি। আমার কর্তব্য কি না মহিমা শ্রবণ করানো, আর আপনারা শ্রবণ করতে এসেছেন। তো আপনাদের কাছে প্রার্থনা, যদি শ্রী গোবিন্দের মহিমা, ভাগবতের মহিমা যদি শ্রবণ করে আপনাদের ভাগবতের প্রতি আকর্ষণ হয়ে যায়, সে তো স্বাভাবিক, গোবিন্দের প্রতি তো আকর্ষণ হতে বাধ্য। আর যখন আকর্ষণ হবে তখন যাতে জন্ম জন্মান্তরের নিজের সাথে সম্পর্ক ভগবানের সাথে আমরা জুড়ে দিই। প্রেম সে বলবেন রাধে রাধে। আর ভাগবতের মহিমা মাহাত্ম্য কথা যা পূর্বে ভাগবতে বিরাজমান, ভাগবত মাহাত্ম্য। তো ভাগবত মাহাত্ম্যে দেবর্ষি নারদ মুনির কথা আসে। দেবর্ষি নারদ মুনি তিনি একদিন বদ্রিকাশ্রমের পথে গমন করছিলেন। কোন দিকে? বদ্রিকাশ্রমের পথে। আর পথে যেতে যেতে হঠাৎ তার সাক্ষাৎ সনকাদিগণের সঙ্গে হয়। সনকাদিগণ কারা? এই ফ্যানটা কি বন্ধ করে? সনকাদিগণ কারা? না, 4 কুমার, সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার। এই 4 কুমারকে একত্রে সনকাদি বলা হয়। তো দেবর্ষি নারদ মুনি বদ্রিকাশ্রমের পথ, সকলে এদিকে মনোনিবেশ, নিশ্চলামতি হয়ে শুনতে হবে, তাই তো? দেবর্ষি নারদ মুনি বদ্রিকাশ্রমের পথে যাচ্ছেন, আর বদ্রিকাশ্রম থেকে সনকাদিগণ আসছেন। দুজনের সাক্ষাৎ হয় পথে। সনকাদিগণ যখন দেবর্ষি নারদ মুনিকে দেখেন, তাকে দেখা মাত্রই তাকে দণ্ডবৎ প্রণাম নিবেদন করেন। বলেন, হে দেবর্ষি, আপনি বদ্রিকাশ্রমের পথে, আর এত তাড়াতাড়ি আপনি যাচ্ছেন, কেন যাচ্ছেন? কোন উদ্দেশ্যে যাচ্ছেন? কথম ব্রহ্মন্দিন মুখম কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চাগমনম তব। সনকাদিগণ দেখেন অদ্ভুত দৃশ্য। বৈষ্ণব মানে দৈন্যতা, বৈষ্ণবতা মানে দৈন্যতা। কোন ব্যক্তি তিলক আহ্নিক করে আছে, কণ্ঠী ধারণ করে রয়েছে, ব্রাহ্মণ উপবীত ধারণ করে রয়েছেন, কিন্তু তার মধ্যে যদি দৈন্যতা না থাকে, তাহলে প্রকৃতপক্ষে যদি আমি তিলক করে রয়েছি, কণ্ঠী ধারণ করে রয়েছি, কিন্তু আমার মধ্যে যদি দৈন্যতা না থাকে, অর্থাৎ আমাকে কেউ গালি দিল, তার বদলে আমিও 4 কথা শুনিয়ে দিলাম, এটা আমার বৈষ্ণবতার পরিচয় নয়, সে যতই আমি কণ্ঠী ধারণ করে থাকি না কেন। বৈষ্ণবতা মানে দৈন্যতা, এবং যার মান নেই তাকেও পর্যন্ত সম্মান প্রদান করা, যার মান নেই তাকেও পর্যন্ত। তৃণাদপি শুনিচেন তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। অমানিনা মানদেন, যার মান নেই তাকেও মান প্রদান করো, তবেই তুমি বৈষ্ণব, তবেই তুমি ভক্ত। এদিকে আমি মালা জপ করছি, খুব নাম করছি ভগবানের, হরে কৃষ্ণ খুব নাম করছি, আর সামনে থেকে যদি আমার এই নাম করা দেখে যদি কেউ হেসে দিল, আমার তিলক আহ্নিক করা দেখে, কণ্ঠী ধারণ দেখে যদি কেউ হেসে দিল, তাহলে তখনই আমি একদম ক্রোধে জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম, ক্রোধান্বিত হয়ে গেলাম। তাহলে সেটা সেই নাম করা, সেই তিলক করা, কণ্ঠী ধারণ করা, সব কি তার কোনো অর্থ থাকলো না। তো দেবর্ষি নারদ মুনি তো বৈষ্ণব, পরম বৈষ্ণব, তার মধ্যে দৈন্যতা থাকা সে তো স্বাভাবিক। আর বৈষ্ণবরা অমানীদেরকেও মান প্রদান করে, আর সামনে যখন সনকাদির মতো 4 কুমার
পরম বৈষ্ণব রয়েছেন, তার সত্ত্বেও দেবর্ষি নারদমুনি প্রণাম নিবেদন করলেন না। এ কি করে সম্ভব? সনকাদিগণ বুঝে গেলেন দেবর্ষি নারদমুনির মন চিন্তিত, কোনো চিন্তায় মগ্ন। দেখবেন যখন আমাদের মনে কোনো চিন্তা চলে, তখন আমাদের সামনে কে কি করছে, কে কি বলছে, আমাদের কিছু মাথায় ঢোকে না, ঢোকে কি কিছু বুঝতে পারি না। তদ্রূপ দেবর্ষি নারদমুনি ও সামনে সনকাদিগণ থাকায় তাকে প্রণাম নিবেদন করলেন না, কোনো কথা বললেন না। সনকাদিগণ বুঝে গেলেন যে দেবর্ষি নারদমুনি কোনো দুশ্চিন্তাগ্রস্ত। তাই বললেন, কথম ব্রহ্মণ দীন মুখম কুত চিন্তাতুরো ভবান। তো আপনার কি চিন্তা এমন? আর ত্বরিতম গম্যতে কুত্র কুতস্যাগমনম তব। আপনি এই পথে কোন দিকে যাচ্ছেন, কোন উদ্দেশ্যে যাচ্ছেন? দেবর্ষি নারদমুনি সনকাদিগণের এই কথা শুনে তার হঠাৎ করে তার মন স্থির হলো কোথায় না সনকাদিগণের বাক্যে। তখন সনকাদিগণকে তাড়াতাড়ি দণ্ডবৎ প্রণাম নিবেদন করে ক্ষমা প্রার্থনা করলেন। হে সনকাদিগণ, ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি যে আপনারা আমার সামনে উপস্থিত হয়েছেন। আর আমি কোথায় যাচ্ছি? আমি তো বদ্রিকাশ্রমের পথে যাচ্ছি। আচ্ছা, কিন্তু নিশ্চয়ই আপনি কোনো দুশ্চিন্তাগ্রস্ত, তার জন্যই তো বুঝতে পারলেন না। তো আপনার এমন কোন দুশ্চিন্তা? আমি তো শুনেছি যে যারা প্রকৃত ভক্ত হয় তাদের কোনো চিন্তা থাকে না। এই যে আত্মনিবেদন করে না ভক্তগণ, আত্মনিবেদন করা কোনো কথার কথা নয়। নিজের কর্তব্য, দায়িত্ব, সুখ দুঃখ সমস্ত কিছু নিবেদন করা। তো যে নিজেকে নিবেদন করবে ভগবানের চরণে, যেমন আমরা সারেন্ডার করি, যখন সারেন্ডার করি তার অর্থ কি না, এবার আমার সাথে যা হবে তা আপনারা করবেন, তাই তো? যাকে সারেন্ডার করি তা আপনি করবেন, আমার নিজের দায়িত্ব কর্তব্য নিজের ওপর নেই, আপনার ওপর। তো ভগবানকে যখন আমরা আত্মনিবেদন করি, তো নিজের কর্তব্য দায়িত্ব সব ভগবানের হয়ে যায়। তো যে ব্যক্তি নিজের সমস্ত কিছু ভগবানকে দিয়ে দেবে, সে নিজের জন্য আর কি চিন্তা করবে, তার কি চিন্তা থাকবে? তাই বলছে সনকাদিগণ, আমরা তো শুনেছি ভক্তদের, যারা শুদ্ধ ভক্ত হয়, যাদের মুক্তি পর্যন্ত যারা চায় না, শুধু ভগবানকে চান, নিজের সমস্ত কিছু ভগবানকে নিবেদন করেছেন, তাদের কোনো চিন্তা থাকে না। কিন্তু আপনি তো দুশ্চিন্তাগ্রস্ত, কেন? কোন এমন চিন্তা রয়েছে আপনার মধ্যে? তো খুব সুন্দরভাবে দেবর্ষি নারদমুনি বললেন যে হে সনকাদিগণ, খুব মন দিয়ে শুনবেন, খুব সুন্দর কথা। হে সনকাদিগণ, যারা শুদ্ধ ভক্ত হয় তারা নিজের চিন্তা নিজে করে না, কিন্তু যে সমস্ত জীব এই সংসারে মত্ত হয়ে ভগবানকে ভুলে রয়েছে, তাদের চিন্তা তো ভক্তরাই করে, সাধুরাই করে। প্রেম সে বলবেন রাধে রাধে। সাধু সন্ত কোনো সাধারণ নয়, সাধারণ তারা হয় না। প্রকৃত সাধু, প্রকৃত সন্ত, তাদের চিন্তা কি থাকে না, তাদের চিন্তা থাকে যারা সংসারে মত্ত হয়ে ভগবানকে ভুলে রয়েছে, হরি কথা হরি নাম থেকে বঞ্চিত হয়ে রয়েছে, তাদেরকে একত্রিত করে হরি কথা হরি নাম এবং বৈষ্ণবের আশ্রয় নিয়ে আসা, ভগবানের চরণে নিবেদন করা। এ প্রকৃত সন্ত, প্রকৃত সাধুর চিন্তা থাকে, উদ্ধার করা জীবকে। কোনো এক সন্ত তার আশ্রমে ঘুরতে ঘুরতে দেখেন তার আশ্রমে এক সরোবরে এক কাঁকড়া বিছা জলের মধ্যে পতিত হয়েছে
এবার কাঁকড়া বিছা যখন জলে পতিত হয়েছে, তখন সেই কাঁকড়া বিছাটি জল থেকে উদ্ধার পাওয়ার জন্য, প্রাণ রক্ষার জন্য ছটফট করছে। যখন সেই সাধু সেই কাঁকড়া বিছাকে এমন অবস্থায় দেখে যে প্রাণ রক্ষার জন্য ছটফট করছে, জল থেকে উদ্ধারের জন্য চেষ্টা করছে, তখন সেই সাধু আর কোনো চিন্তা না করে সেই কাঁকড়া বিছাটিকে নিজের হাত দিয়ে সেই সরোবর থেকে তুলে নেন। কিন্তু হাত দিয়ে তুলে তো নেন, কিন্তু কাঁকড়া বিছার ধর্ম কি? কাঁকড়া বিছাকে ধরলেই তো সে কামড়ে দেবে, হ্যাঁ কি না? আর যখনই কামড়ে দেবে অজস্র যন্ত্রণা, তাই তো? কাঁকড়া বিছা যদি কামড়ে দেয় কত যন্ত্রণা হয়। তো সাধু তাকে যখন প্রাণ রক্ষার জন্য ছটফট করতে দেখে, কোনো চিন্তা না করে তাকে হাত দিয়ে তুলে নেন তাকে রক্ষা করার জন্য। কিন্তু কাঁকড়া বিছা সে তো জানে না, সে সাধুর হাত থেকে কামড়ে দেয়। আর যখনই কামড়ায় তখন সাধু ছটফট করতে থাকে যন্ত্রণায়। এমন সময় দূর থেকে সেই সাধুরই এক শিষ্য যখন তার গুরুদেবকে দেখেন যে এভাবে কষ্টে ছটফট করছে, তার কাছে কাঁদতে কাঁদতে গিয়ে বলেন, প্রভু আপনি কি করলেন? হে গুরুদেব আপনি কি করলেন? আপনি জানতেন না যে কাঁকড়া বিছাকে ধরলেই সে কামড়ে দেবে, আর কামড়ানো মাত্র অজস্র যন্ত্রণা হবে, তবু আপনি কেন এই কর্ম করলেন? তখন সেই সাধু হাসতে হাসতে তার শিষ্যকে বলেন, বৎস, কাঁকড়া বিছা এক নিম্ন শ্রেণীর প্রাণী। এক নিম্ন শ্রেণীর প্রাণী হয়ে যদি কাঁকড়া বিছা নিজে কামড়ানো ধর্মকে না ত্যাগ করে, তো আমি তো একজন সাধু সন্ত, আমার কর্তব্য, আমার ধর্ম হচ্ছে জীবকে উদ্ধার করা। তাহলে এক কাঁকড়া বিছা যদি নিজের ধর্ম না ত্যাগ করে, তাহলে আমি সাধু হয়ে নিজের জীবকে উদ্ধার করার ধর্ম কিভাবে পরিত্যাগ করি? প্রেম সে বলবেন রাধে রাধে। সাধু সন্তের লক্ষ্য হয় জীবকে উদ্ধার করা। কোন জীবকে? যে জীব সংসারে আবদ্ধ হয়ে নিজের স্বরূপকে ভুলে রয়েছে। আমাদের স্বরূপ কি না? আমরা গোবিন্দের, শ্রী ভগবানের নিত্য দাস, তাছাড়া আমাদের অন্য কোনো স্বরূপ নেই। খুব বুঝবেন, খুব মূল্যবান কথা। এ কথা আমরা ভাগবত ভগবানের কৃপায় লাভ করেছি, শ্রবণের সৌভাগ্য। আমাদের স্বরূপ কি? যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে, যে আমাদের পরিচয় জিজ্ঞাসা করে, আমরা বলি আমার নাম অমুক, আমার মাতা পিতা অমুক, আমার জন্মস্থান অমুক স্থানে। কিন্তু বাস্তবে প্রকৃতপক্ষে শাশ্বত, যা কখনো বিনাশ নেই, সেই শাশ্বত স্বরূপ কি না? শাশ্বত স্বরূপ হলো আমরা শ্রী রাধা গোবিন্দের নিত্য দাস, নিত্য দাসী। কিন্তু আমরা ভাবি নিজেদেরকে মালিক, এই ঘর আমার, পরিবার আমার, অর্থ সম্পত্তি আমার, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দাস। কার দাস? না ভগবানের দাস। তো নিজের স্বরূপকে বোঝা কে বুঝিয়ে দেন? না সাধু সন্ত। তো দেবর্ষি নারদ মুনি বললেন, আমার সেই সমস্ত জীবের জন্য দুশ্চিন্তা হচ্ছে যারা নিজের স্বরূপকে ভুলে রয়েছে। তাই হ্যাঁ, এটাই হলো সাধুর লক্ষণ। তো প্রকৃতপক্ষে সেই সাধুর সঙ্গ, সেই বৈষ্ণব সঙ্গ যখন আমরা করব, তখন নিশ্চিত রূপে ভগবান আমাদের উপর কৃপা করে থাকেন। আর দেখুন, আপনারা অনেকে এখানে উপস্থিত যারা আছেন, তাদের মধ্যে অনেকেই এই ধামে জন্ম, এই ধামে বাস করেন, বা যারা বাস করেন না তারা এই ধাম দর্শন তো করতে এসেছেন, ধাম দর্শন করছেন, ধামের রজের স্পর্শ করছেন। আর ধাম
মানে বৈষ্ণব ধাম মানে সাধু সঙ্গ পাওয়া যায়। তাই আমাদের ওপর ভগবানের কত কৃপা এই অধমের ওপর হয়েছে, যে অধমের ওপর ভগবান কৃপা করেছেন, বৈষ্ণব গুরুর সঙ্গ আমরা পেয়েছি। তাই সকলে পুনরায় আমরা ভগবানের চরণে এভাবে প্রেম নিবেদন করে শ্রী ভগবানের ভজনের আনন্দ নেব। পুনরায় ক্রম অনুসারে পরবর্তী ভাগবতের মাহাত্ম্য কথায় আমরা প্রবেশ করব। তার আগে সকলে যেমন